হ্যালো গাইস, কেমন আছেন সবাই? অনেক ঠান্ডা ভাই, কিন্তু আজকে রুদ্র উজ্জ্বল দিন। পর্তুগালে একটা জিনিস একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে কি জানেন? যেদিন বৃষ্টি হবে পর্তুগালে, ওই দিন মানে আপনি যে এরিয়ায় আছেন ওইখানে যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনার ঠান্ডা হবে কম। আর যদি বৃষ্টি না হয়, শীতের সিজনে অনেক ঠান্ডা হয়। তো আজকে অনেক রোদ উঠছে, কিন্তু সেই সাথে অনেক ঠান্ডা। গতকালকে 3-4 দিন একটানা ছিল খুব বৃষ্টি, রোদ মিলানো। 4-5 দিন গেছে, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টি নেই। হয়তো 2-4 দিন যে ওয়েদার দেখাচ্ছে সেই ওয়েদার মনে হচ্ছে যে 2-4 দিন বৃষ্টি হবে না। তো আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য আপনাদের সাথে এই ভিডিওটা করা। আপনারা যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশ থেকে যারা নতুন দেশে আসবেন, তাদের জন্য একটা আমি মনে করি সেটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে কি জানেন? আমরা সবাই শহরে থাকতে পছন্দ করি, শহর কেন্দ্রিক। হয়তো বা খুব কম লোকই আছে যারা শহর থেকে গ্রামে থাকতে পছন্দ করে। আপনারা যারা এই দেশে আসবেন, আসার পরে আপনারা যারা কোম্পানির ভিসায় আসবেন, আসার পরে কোম্পানি আপনাদেরকে রিসিভ করবে, হয়তো বা নিয়ে যাবে। কারণ কোম্পানিগুলো কিন্তু সচরাচর সবগুলি গ্রামে হয়। আমি যে কোম্পানিতে আসছি সেটাও ছিল অনেক গ্রামে, লিসবন থেকে প্রায় 300 কিলোমিটার দূরে। পুর্তু শহর থেকে আরও প্রায় 56 কিলোমিটার ভিতরে কাস্টিলো দি পাইবা একটা এরিয়াতে ছিলাম। 6-7 মাস ছিলাম ওইখানে। তো যাই হোক, আমার কথা উদ্দেশ্য হচ্ছে, আসার পর আপনি যদি কোম্পানির মাধ্যমে আসেন আর কোম্পানি যদি রিসিভ করে আপনাকে, তাহলে কোম্পানি অবশ্যই আপনাকে গ্রামে নিয়ে যাবে। বা কনস্ট্রাকশন হোক বা আপনাকে আপনার এগ্রিকালচার হোক, যে বিষয়ে আপনি আসেন। তো আপনারা তো অবশ্যই জানেন যে অবশ্যই আপনার D1 আসবেন। তারপর ওইখান থেকে যখন আপনি কাজ করে কার্ড নিয়ে যখন শহরের দিকে আসবেন, তখন মেইন শহর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মার্তিমনিজ, রোসিও, ইনতেন্দা, আনজোশ, এই 4-5টা এরিয়া আছে। এবং মেইন যে সেন্টারগুলি আছে, ওই জায়গা থেকে আপনি যেখানে থাকবেন সেই জায়গাটার থেকে, মানে আপনি যেখানে যেসব বাসে উঠবেন, ওই 3-4টা জায়গা থেকে একটু দূরে থাকলে আমার মনে হয় একটু ভালো হবে। আমি থাকি অধিবিলাসে, মেট্রো স্টেশনের ইয়েলো লাইনের একবারে শেষ মাথায়। তো যাই হোক, আপনি শহর এবং একটু পাশে থাকার মজা কী সেটা হচ্ছে জানেন? শহরের মধ্যে সারাক্ষণ কর্মব্যস্ততা, এবং শহরের মধ্যে ওই সব জায়গাগুলিতে আপনার থাকার পরিবেশটা একটু হিজিগিজি মানে তো বুঝেন, মানে একটু দেখা যায় যে বাসাগুলিতে লোক থাকে বেশি। ওই তুলনায় ভাড়া কিন্তু কম হয় না। যে এক বাসায় 4-6 জন লোক একটা রুমে আছে, আচ্ছা 6 জন থাকলাম, ভাড়া কম পাইলাম অন্য অন্য জায়গার তুলনায়, এটা কিন্তু না। আসলে ওইসব জায়গাতে থাকলেও লোক বেশি থাকলেও ভাড়ার পরিমাণ বেশি থাকে। কিন্তু যদি আপনি একটু একটু সাইডে আসেন, মানে আপনার মেইন যে সেন্টারগুলি আছে, ওই সেন্টারগুলি থেকে একটু যদি সাইডে থাকেন, তাহলে আপনি সব দিক দিয়েই মনে হবে যে না, আপনি নিরিবিলি একটা পরিবেশে আছেন। ভাড়া খুব বেশি হবে না আপনি, এবং থাকার পরিবেশও ওই সব জায়গা থেকে একটু বেটার। বিশেষ করে মাতৃমণিদের গলির ভিতরে যে বাসাগুলি আছে, ওইখানের পরিবেশ হচ্ছে এক ধরনের। এবং আমরা যেসব এরিয়াতে আছি বা একটু সাইডে যারা আছে, মানে আপনার মেইন সেন্টারের একটু সাইডে যারা থাকে, তারা একটু ভালো পরিবেশে থাকে। আমি বলি না যে যারা মাতৃমণিজ আছে বা আশেপাশে যারা, তারা খারাপ পরিবেশে থাকে, কিন্তু আমার দৃষ্টিতে মনে হয় একটু সাইডে থাকতে পারলে একটু ভালো। মানে একটু নিরিবিলি থাকলেন, পরিশ্রম করলেন, হয়তো বা আপনার আসা যাওয়ায় একটু সময়টা বেশি লাগবে। তা হয়তো বা আপনি যদি মেইন সেন্টারে কাজ করেন, হয়তো বা সাইডে আসতে আপনার একটু সময় লাগবে, হয়তো 20-25 মিনিট সময় বা আধা ঘন্টা সময় লাগবে, যাইতে আধা ঘন্টা সময় লাগবে। কিন্তু একটু রিল্যাক্সেশনের বিষয় তো একটা ব্যাপার আছে, একটা মাইন্ড সেট আপের বিষয় আছে। আপনার কাছে ভালো লাগবে যদি আপনি মেইন সেন্টার থেকে একটু দূরে থাকেন। আর সবসময় চেষ্টা করবেন যেই সব সেন্টারগুলিতে আপনি যেখানে উঠবেন তার আশেপাশে যেন মেট্রো স্টেশন থাকে। মেট্রো স্টেশন থাকলে আপনার জন্য খুবই সুবিধা হবে। আপনি শহরের যে কোনো জায়গায় যেতে পারবেন মেট্রো দিয়ে, বাস দিয়ে যাওয়া যায়, উবার দিয়েও যাওয়া যায়, বোল দিয়েও যেতে পারবেন, কিন্তু মেট্রো এলে সবচেয়ে ভালো হয়। যাতায়াত, চলাফেরা সব দিক দিয়ে আরাম মেট্রোতে। তো চেষ্টা করবেন মেট্রো স্টেশনের থেকে 2-4-5 মিনিট হাইটা বা 10 মিনিটের বেশি যেন না লাগে এরকম স্থানে ওঠার জন্য। সবসময় চেষ্টা করবেন মেট্রো স্টেশন কেন্দ্রিক আপনার বাসা হওয়ার, তাহলে আপনার সব দিক দিয়ে ভালো লাগবে। আমি জানি না আমার ইনফরমেশনটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে। আমি মনে করি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে আমি যে ইনফরমেশনটা দিচ্ছি, যদি আপনি মেইন সেন্টারে থাকেন, ওইখান থেকে যদি আপনি একটু সাইডে আসেন, তাহলে বুঝতে পারবেন যে আমার ইনফরমেশনটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ বা কতটা ভালো হবে আপনার জন্য। ভাই, জীবনের জন্য কাজের জন্য পয়সা বাঁচানোর জন্যে ভাই, বা পয়সার জন্যে সময় সেভ করার জন্যে জীবন তো শেষ করা যাবে না, তাই না ভাই?
বেঁচে থাকলে সময় পয়সা সবই হবে। তো আমার কথাগুলি আপনারা বিবেচনা কইরা নিজের জন্য নিজের পরিবেশ তৈরি করে নিয়েন। যার যার পরিবেশ যার যার মতো। হয়তো আমার চিন্তাভাবনা এক ধরনের, আপনার চিন্তাভাবনা আরেক ধরনের হইতে পারে। যে যার যেরকমভাবে নিজেরে গড়ে নেওয়ার সেইভাবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা, এবং সৎ থাকার চেষ্টা করবেন। কোনো কাজে ফাঁকি দিবেন না। কাজ যেখানে করবেন নিজের মতো করে কাজ করবেন। ফাঁকি দেওয়াটা কেউ পছন্দ করে না। আপনার কাছেও যদি আপনি সৎ হন, আপনি ফাঁকি দিলে আপনার মনে শান্তি লাগবে না। কোনো মিথ্যের আশ্রয় কোনো সময় নেবেন না। সবার সাথে সত্যি কথা বলবেন। আশা করি জীবনে কষ্ট করলেও কষ্টটা খুব তাড়াতাড়ি কাটা যাবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।